10,000 সাহাবী ঘুম পাড়তেছে, ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না, আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানী কোনোদিন বলতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোন মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইল জহুরা। ফাতেমা কি? জোরে কন। একজন নারী কর্মীর ওয়াজ আপনাদের শুনাইতেছি, যেই মেয়েকে বলেছেন আল্লাহর নবী, মা ফাতেমা তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ও ফাতেমা তুমি নবীর মেয়ে হইছো বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে। ধরে ধর না সুবহানাল্লাহ। নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দান করে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলতেছে পীর সাহেবকে আব্দুল কাদের জিলানীকে, হুজুর এই জহুরা মানে কি? আপনি তো বললেন ফাতেমা তো জহুরা, এই ফাতেমা জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়িতে আইছে। কোন নামাজ? বাড়িতে আসার পরে দেখে ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে, আসার পরে যদি ঘর সুন্দর দেখে, আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পুরুষ ঘরে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে, আসার পরে দেখবে ঘরটা সুন্দর, বউটাও সুন্দরী, হাসান হোসেন সুন্দর। এইটা দেখার পরে হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে কাছে ডাকতে বলে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলতেছে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান মুস্কি মুস্কি হাসতেছে। হোসেন বলে, ভাইজান মা কি কইলো, আপনি কেন হাসতেছেন? তখন হাসানের বয়স হলো 5.5 বছর। জোরে কোন কয় বছর? 5.5 বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে। ধরে কোন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার পুরুষরা শোনো, তোমাদের সন্তান যদি 3-4 বছর বয়সের হয়, ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে, সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না। কারণ 2-3 বছরের সন্তান বুঝবার পারে দেখবার পারে। তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইবা ধরছিল। এজন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার সুযোগ কখন থেকে?
যখন সন্তানের বয়স 2 বছর পার হয়ে যাবে, কারণ 2 বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না, ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর যখন পার হয়ে যায় তখন তাদের একটা মেমোরি থাকে, তারা দেখতে পারে, কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 2 ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে। এই জন্য ফাতেমা হাসান হোসেনকে অন্য ঘরে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীরা টুপি থুয়ে লাভ আছে? আমার কথা বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, টুপি কি আমার মাথার থাকে? যদি কিছুক্ষণ থোয়ার চাই, বউ এসে খোলেন তো টুপি, খোলেন তো, কি ভাগটা শুরু করছেন? এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না? শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয়? ওয়াজ করে আসছেন, টুপি খুলা ভিতরে আসে। আমি যত বড়ই হুজুর হই, বইয়ের সামনে আমি হুজুর না। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, বলে, ফাতেমা, আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন সাজতে দেখি নাই, তুমি এমন করে সন্তানকেও সাজায় দাও নাই, তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দাও নাই। আজকে বুঝবার পারছি 6 মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলো তো, আসলে? আরো জোরে কও। আজকে আমরা বাংলার মুসলমান যাওয়ার চিন্তা করি না, খালি থাকার চিন্তা করি। আপনি বলেন তো, আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ? আবু সাইদের বাপ সাংবাদিককে কি বলছে? আবু সাইদ যখন বেঁচে ছিল, 1 সন্ধ্যা ভাত পাই, 2 সন্ধ্যা পাই না। ই মরে যাওয়ার পর ডক্টর ইউনুস যা দিছে 14 লাখ। ধরে কোন কয় লাখ? জামাতের আমির দিছে 8 লাখ, বিএনপির ফখরুল ওই যা দিছে 7 লাখ, যাই আসতেছে লাখ লাখ লাখ। একজন কইছে আবু সাইদের বাবার 3 তলা বাড়ি বানাতো এক ব্যবসায়ী, আর 5 তলা। ওই কই মরাই ভালো রে, বেঁচে থাকতে খাবারই পাইনি, আর মরিয়া গেলে কি হচ্ছে ভাই? আপনারা বলেন তো, আবু সাইদকে আসলেই মরছেন? আমার গ্রামের এক চাচাতো ভাই, আমার ছেলে হয়েছে, আমার কয়, হুজুর আপনি তো একজন আলেম মানুষ, আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখবো। আমি কইলাম, ছেলের নাম রাখো আবু সাইদ। ওই সেই খুশি, আবু সাইদ নাম রাখছে। এখন ওর বউ ডাকে আবু সাইদের বাপ, ওই আবার ডাকে আবু সাইদের মাও। আশেপাশের লোক শুনে, ওই পশ্চিম পাড়াত আর একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। দক্ষিণ পাড়াত আর একটা আছে, ওর নাম আবু সাইদ। আমি চিন্তা করলাম, যে হারে আবু সাইদ বেড়ে গেল। আমার এক খালা, তার এক মেয়ে, খালা তো বোন হয় সম্পর্কে, একটা মেয়ে হয়েছে। তা আমার কয়েক খালা বলতেছে মোবাইল করে, বাবা আমার একটা নাতনি হয়েছে রে, তুমি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো নাতনির। আমি বললাম, খালা হাসিনা। যেই করছে হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। খালা কয়, এই তুই আলেম না জালেম রে? আমি বললাম, খালা আপনি এত গরম হলে, এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখনই বুঝলাম, আবু সাইদেরা মরেনি, হাসিনার মতো মেয়েরা পচে গেছে। ধরে কথা ঠিক কিনা? 100 বছর এই বাংলার জমিনে কোন মেয়ের নাম কেউ হাসিনা থুবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার।
কি বুঝলেন আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে। আপনারা আবু সাইদের ভিডিও দেখছেন? কি গুলি করছে? আমি নিজে ভিডিও দেখতেছি, প্রথম গুলি লাগলো ওই একটা বারে ও মারে ও বাবারে, না কোন কথা নাই, কে রে গুলি লাগলো, কোনো সাউন্ড নাই, আবার গুলি করছে, আবার খাড়া গাছ। ডক্টর ইউনূসের আবার জাতিসংঘ দেখাচ্ছে ওর মরার ভিডিওটা, মানে পরে আবার যখন গুলি করলো তারপরে আবু সাইদ পিছন দিকে একটু আসলো, কিন্তু বসলো না, কোনো সাউন্ড নাই, কোনো কান্নাকাটি নেই, কি গুলি লাগতেছে, কান্দে না, কারণ কি রে? পরে বন্ধু বান্ধব এসে যখন ধরলো তারপরে ওই পড়লো। আমার মনে পড়লো মীর কাসেম আলীর কথা। জামাত ইসলাম একজন নেতা মীর কাসেম আলী, ওনার ফাঁসি হবে রাত 12টার সময়। ধরে কোন কয়টার সময়? 9:30টার সময়। একজনকে বলছে যে ভাই আমার ফাঁসি কখন হবে? রাত 12টায়। ভাই তাহলে তো এখনো টাইম আছে, আমি একটু ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমার ডাক দিও। ওই লোক কয়েকখানি পাগলা না মানুষেরা, রাত 12টায় ফাঁসি হবি, তাই 9:30 বাজে, এখন 2.5 ঘন্টা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, ভাই 8 ঘন্টা আগে আমার ডাক দিও। তো ওই লোকটা মনে করছে পাগলা, 8 ঘন্টা থাকতে এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে, ডাক দিছে ভাই 11:30 বাজে, ভাই 12টার সময় ফাঁসি হবি। রে সময় তো নেই, অজু করে 2 রাকাত নামাজ পড়ে বলছে চলেন যাই। না না এখনো সময় হয়নি, চলেন যাই, আস্তে ধীরে যাই। আরে ফাঁসির মঞ্চে যাচ্ছে, তারপরেও বলতেছে চলেন যাই। ফাঁসির আগে ঘুম পারলো, 2 রাকাত নামাজ পড়ে যখন ফাঁসির মঞ্চে যায়, বুঝবার পারতেছে আমি অন্যায় করি নাই, বিনা অপরাধ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আসলে মরতেছি না, আল্লাহ 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরতেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, আসলে যাইতে হবে। ও স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়াতে কেউ আসবে না। আপনারা বলেন তো জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন, আপনি তো মূর্খ না। কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়ার যে আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এ কথা কইছি? তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছো ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বাইর করে তুই আরে 1টা তালা, 2 ফেরেশতা কয় শয়তান যতই তুই 5 তলা দেখ, তোর ঘর হলো নিচতলা, নিচতলা, 1 তলা না, 1 তলা না, নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনী পড়েন, জীবনে পড়েন তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে খাওয়া নাই, খাওয়া নাই, যেই রাসূল কইছে আলীর 1 মুহূর্ত থাকেনি।
না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো, নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে হাবিব কেন কাঁদতেছেন? বলে আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থায় তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে, মা আপনি কি বলতে চান? খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে হাবিব আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে, আল্লাহ আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে চোখের সামনে ঘুর ঘুর করে, চোখের সামনে। নবী কয় কে রে, আমার চোখের সামনে কে ঘরে রে? দেখে মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয় আল্লাহ কাল গরিব কেউ নেই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা দিয়ে দেবো, স্বামীর বাড়ি গিয়ে খাইবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে, আল্লাহ মুখের সামনে যাকে দেখতে পাই এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে, আপনি না পারলে কি হবে, আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন আল্লাহ যদি পছন্দ করে নবী কি করবেন? নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন, নবী একটু রাগ করে ডাকলেন, আলী এই শোন তো শোন, এটা আমার মুখের সামনে সবসময় ঘুর ঘুর করিস কেন? তা আলী বলতেছে, হুজুর আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা নবীর চাচার নাম কি? আবু তালেব। তখন আমার মাথা হাত দিয়ে বলছে, আলী রে, আলী আমি চলে যাচ্ছি বাবা, আমার এতিম ভাইস্তার একটু দেখাশোনা করিস। আলী কিন্তু তখন খুবই ছোট, তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আমি কি দূরে যাব? রাসূল বলতেছে দূরে না তো আরো নিকটে নেব। আলী বলতে তো হুজুর কেমনে? বলে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গী তোকে বিয়ে দিব। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়ে, মানে খুশির চোটে, বুঝতে। রাসূল কয়, আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল। রে পাগলা, তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? না কেন? আচ্ছা, আশা জাগানোর মালিককে? আপনাদের মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে ইনশাআল্লাহ। একটা পরিবর্তন শোনেন, আর কোন মেয়া মানুষের ক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা দেখবো না। ধরে কোন কথা লাগে, কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়াউর রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক? এরপরে ভাই আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেকে। আমি কি বারে মেয়া মানুষ, আপনাকে প্রধানমন্ত্রী, আপনার মরদ। তো সামনে নিয়ত করছি আর কোন মেয়া মানুষ যেন না হয়, মরদ মানুষ যেন আমাদের দেশের প্রধান হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু হোহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দেবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর
আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, রাতের বেলা মৃত্যুবরণ করব আর দিনের বেলা কবর দিবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনার শুনবার পাচ্ছেন? এলোমেলো ভাব কেন? এর আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই, আপনারা যদি টাকা না দেন মসজিদ হবি। বিশ্বাস করেন, মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাঁচলো না, কাবাখানটি তৈরি করার পর যখন বাঁচলো, তখন বলতেছে আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কি করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে আল্লাহ আমি মানুষে কদ্দুর ছিটা দিলাম, আল্লাহ কয় তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবি ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গা নতুন করে করবার চান, আপনারা যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, প্যারালাইসিস হয়ে আপনি মরবেন। আপনি বইয়ের হাতে গুড়ি খাবেন, বেটার বউ আপনাকে লাগতে দিন। হ্যাঁ, এই শালা বুড়া মরে না ঘরে, আর বউ কবি কিছুই করার পারে না, এক খামাখা সেবা করে আমার লাভ কি? সত্যি বিশ্বাস করেন, এই ওয়াজ শুনতে শুনতে যদি লাভ দেওয়া আপনাদের প্যারালাইসিস হবি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যায়, যাইকে যায় না, কথা কান যাইকে যায় না, যায় না? আপনার মুখের সামনে দান বাক্স আসে না? এ বা কথা কান আসে না? আপনি তখন কি হিসাব করেন? পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকা আছে, 100 টাকাও আছে, কিন্তু 10 টাকা নাই। আপনি দেখতেছেন কি 500, 200, 110 টাকা নাই, তখন আপনি কি করেন? এই 3টা লোটের মধ্যে একটা লোট দেন। এমন জোরে মারছেন যে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন কিন্তু আপনার মারাতে বেদার হয়নি, ওরা বলতে যারে তোর হাতত বল আছে রে। তখন 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় কি রে? কয় এই শালার কান্দত আমি থাকবো না। আল্লাহ বলে কেন? বলে থাকে লেখমু কি, তার পকেট ভরার টাকা থুয়ে তোমার দান বাক্স ঠেলা মারছে, আর লেখমু কি, আর তো লেখার আমি খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহ বলতেছে তোরা লেখ, যে দান বাক্স ঠেলা মারলো, ওই দান বাক্স ঠেলা মারনি, ওরা জীবন থেকে ওই জান্নাত ঠেলা মারছে। তা আপনারা মসজিদের কথা শুনলে যদি লাভ দা ওঠেন, ওঠেন। ঘর কার? একটা কথা খেয়াল করবেন, এটা কোনো মানুষের ঘর না, ঘর হচ্ছে আমার আল্লাহর। জোরে বলেন ঘর কার? আরো জোরে বলেন ঘর কার? আপনি বেশি দেবেন না পারলেও 10 টাকা হলেও আপনি দিবেন, এই নিয়ত আপনাকে করতে হবে। আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে। আমি এখানে আসার পরে আমাকে বলছে হুজুর আপনি একটু গামছার কালেকশন করে তারপরে ওয়াজ করেন। আমি বললাম না, আমি কিছুক্ষণ ওয়াজ করি। এমনি আমার আগেকার বক্তা কালেকশন করতেছিল, আমি আসে যে আবার শুরু করে দেই, এরা মনে করি বক্তা গিয়েছে টাকা আদায়ের জন্য। এই জন্যই চিটা পাতানো আমি তুলে দিছি। এখানে অনেক চিটা পাতান আসলো না, ওই দেখেন ফাঁক ফুক আছে, ওরা কিন্তু চিটা পাতান। ধানের মধ্যে চিটা পাতান থাকে না? আপনি কি সবগুলোই ধান? একজন বলতেছে বিশাল ধানের টিপ, আর একজন বলতেছে পাগলা ধানের মধ্যে চিটা পাতান আছে রে। কেমনে বোঝা দেবে? বাতাস দে, বাতাস দে। বড় একটা ফ্যান দিয়ে বাতাস দিয়েছে, ধানগুলো সব এটি পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়।
তখন বলে এত চিটা পাতান কি কর্ম, কয় সব ঝাড় দিয়ে হাসালত নিয়ে যা, ভিতরে দে মাল ভিতরে দে। আর এই ধানগুলো সব কান্দত করে গোলাত। এখানে যারা বসে আছেন দানাদার ধানের মতন, আর যারা চলে গেছে চিটা পাতান, তোর টাকা আল্লাহর ঘরের দরকার নেই। জোরে জোরে কথা ঠিক কিনা? তুই হাসালের চুলের যাবি, তুই জাহান্নামের মধ্যে ঢুকবি। এই জন্য মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই দাড়িশন দক্ষিণ পাড়ার কারা কারা আছে হাত তোলেন তো। দাড়িশন দক্ষিণ পাড়ার কেরে ওই দুটো আবার খাড়া হয়ে পিছনে, ওরা তো বসেনি। এবারে আপনারা দাড়ি শোনেন দক্ষিণ পাড়ার কেউ নাই? নাই, আসলেই নাই। আচ্ছা, দাড়ি শোন দক্ষিণ পাড়ার বাহিরে কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে কারা। আচ্ছা, সব লোকই বাহিরের। আচ্ছা, বাহিরের যারা আছেন, আপনারা কি চাচ্ছেন যে এই দক্ষিণ পাড়ার মসজিদটা ভাঙ্গিয়া নতুন করে আবার মসজিদ হোক? এটাকে আপনারা চান? কারণ পৃথিবীর যেখানে আল্লাহর ঘর থাক, ঘর কার? আপনার পাড়া আর দাড়িশন দক্ষিণ পাড়া যেখানে আল্লাহর ঘর থাকবে বুঝবেন এটা আল্লাহরই ঘর। এখন গ্রামের লোক যে কেন আসলো না আল্লাহ ভালো জানে। এই ধারের যারা বসে আছে আপনারও বাহিরে, সব বাহিরে। এই বাগান এই কয়টা আবার যাই কে, এই সময় যাই কেউ? তোমরা কি মনে করতেছে আমি গেল আদায় করবো যাচ্ছি? ওয়াজ কর্মরে পাগলারা। একজন নারী কর্মী কেমন হওয়া লাগবে? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমাদের মেয়েরা পরিমণি হবে না, ফাতেমা হবে। আজকে কোরআন থেকে দৃশ্য দেখা লাগবে। জোরে জোরে কথা ঠিক না? আমাদের ছেলেরা তো পরিমণি চাচ্ছে। পরিমণি হবে গামছা গাওয়া ড্যান্স মারবি। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে সেদিন ভুল গেলেও আর দেখবার পাবেন না। এমন ভাবে ঢাকবি ভাই, দেখার কোনো উপায় নেই। আমি সে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। এই ফাঁকে যখন এটা দিছে, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন যারা বাইরে থাকাচ্ছেন, গামছা দেন, ভিতরে গামছা দেন। বাইরের লোককে জোর করে আদায় করা যাবে না, এরা বড় কষ্ট করে ওয়াজ শুনবে রাখছে। গামছা দেন, ব্যাগ দেন, যিনি যা পারে 10, 20, 50, 100 টাকা একটু যা পারবেন আল্লাহর রাস্তা আপনার দিবেন। দিবেন না ভাই? যান 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপরে চিটা পাতার যা আছে সব চলে যাক, অসুবিধা নেই। আপনারা দানাদার হয়ে বসে থাকেন, ওয়াজ শেষ করে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। দেন এই ব্যাগলা নামিসা কেরা আদায় করার লোক দাঁড়ি শোন নাই? নামো বাগানের, নামো। হ্যাঁ দেন, সবাই বার করেন। যার যেমন সাধ্য হয়। কেউ যদি মনে করেন জীবনের শেষ দান আর হয়তো দান করার সুযোগ আমার হবে না, 500 দেন, 1000 দেন, 100 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর কেউ যদি বাকি দেন, আল্লাহর মসজিদের ভিত্তি নতুন করে স্থাপন হবে। কেউ যদি মনে করেন হুজুর আমার বাড়ি অন্য পাড়ায় হলে কি হবে, আমি দাড়িশন দক্ষিণ পাড়ার মসজিদে 10 বস্তা সিমেন্ট দেব, 2000 টাকা দেব, 5 বস্তা সিমেন্ট দেব, 2 বস্তা সিমেন্ট দেব, তাহলে এখানে লেখা দিবার পারবেন। এখানে কাগজ কলম আছে। হইচই না করে আপনারা একটু সুন্দর ভাবে আদায় করেন বাবা, হইচই না করে। এই তো কাগজ কলম নিয়ে এসে মিন্টু সরাবাড়ির মিন্টু, আপনার বাড়ি সরাবাড়ি, লিল্লাহে তাকবীর। সরাবাড়ির মিন্টু 1000 টাকা দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ মিন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে এরকম কারো দয়া হয় যে আমরা দক্ষিণ পাড়ার দাড়িশন দক্ষিণ পাড়ার মসজিদে আমি একটা 1000 টাকা দেবো, 2 বস্তা সিমেন্ট দেবো, যদি এরকম মন কারো চাই তাহলে এখানে সে লিখে দেবার পারেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতা যেরকম বেটা কি পাটা, এখনকার অধিকাংশ নেতার বেটা হলো পাটা। এখন কি একেবারে কথা কর না কেন, এত টাকা নেতা মারিছে ভাই, ওর বেটার বেটা থাকবি ওই পাঠা হয়ে যাবে।
সবচাইতে বড় পাটা হলো হাসিনার পাটা। ওরে কার পাটা? এই কার পাটা? সারা মুসলমান তো বিয়ে করার পারেনি, একটা খ্রিস্টানের বিয়ে করছে পাটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের সামনে গিয়া কাঁদতেস। রে নবীর সাহাবীরা শোনো, আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, বাবার জুব্বা লম্বা হওয়ার কারণে তোমাদের পাঞ্জাবি খাটো। তোমরা তাকায় দেখো তো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো হলেও তো নতুন কাপড় দিছে, কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি পুরাতন কাপড় যদি না পরতাম, আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে পুরাতন কাপড় না পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা শোনো, যেদিন থেকে আমার বাবাকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে ঘুম না। কি দায়িত্ব! বাংলাদেশে যত জেলা, 64 জেলা জামাতের আমির হয়েছে, আপনারা কোন তো কোনো গন্ডগোল হসা? এই যে 450-500 উপজেলা, এই যে উপজেলার জামাতের আমির হচ্ছে, কোন জায়গার দলাদলি হচ্ছে? কারণ জানে বিশাল দায়িত্ব বাবা, যার উপর দিছে উই লিয়ে থাক, আমার লড় দরকার নাই। ঠেলা আছে রে, ঠেলা আছে। অন্য দলের নেতাকে রে পাওয়া আর এই দলের নেতাকে দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা লাগবে তো। আপনারা বলেন, এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই দলের মধ্যে কোনো গন্ডগোল দেখছেন আপনারা? কথা বলেন ভাই, গন্ডগোল সত্যি কথা বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক যে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনার বুঝতে পারছেন? বুঝেন না? আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আসিনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল যদি জুমার খুতবা দেই, মুসল্লির গায়ে যদি খাটো পাঞ্জাবি থাকে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের জামাটা একটু লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লির যদি কেউ 7 গাওয়াত দেয়, কোনো সমস্যা আছে? কেউ যদি গেঞ্জি গাওয়াত দেয় আসে, আমি একদিন দেখছি আমার মসজিদে একের মেসির জার্সি গাওয়াত দিচ্ছে, মেসি। আমি কইলাম, খেরে বাদান, আজকে জুমার দিন, তোমার কি পাঞ্জাবি নাই, গেঞ্জি নাই? কাছে হুজুর, তুই মেসির জার্সি গাওয়াত দিছে। বুঝতেছেন না হুজুর, টাইম পাইনি, গাওয়াত আছে চলে গেছে। মুসল্লির গায়ে যে থাক কোনো সমস্যা নাই, ইমাম যদি 7 গাওয়াত দেয় খুতবা দিবার চায়, আপনার কি শুনবেন? পাঞ্জাবি লম্বা হলে যদি না হয়, আমাদের মন খুশখুশ করে। সবার দাড়ি কামাইছে, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, সবার দাড়ি কামাছে, কিন্তু ইমামের দাড়ি একটু খাটো, মাপতেছে মুখ দিয়ে। একজন বলতেছে, ফাসেক রে ফাসেক, 1 মুষ্টির নিচে দাড়ি ফাসেক। তোর যে নাই, আমার না থাক, তাই বলে হুজুরের থাকা লাগবে না? কি খালি হুজুরের দোষ? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ,
তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুদ্দুয়া দিবার চাই। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে কার আইন? কথা বলেন, কার আইন? এই মানুষের তৈরি আইন দিয়ে আমাদের বাংলাদেশ চললে ভালো নেতা দেখা খুবই কঠিন। কঠিন না? এতক্ষণ একটা নেতার গল্প শুনলাম, এখন একটা কর্মীর ওয়াজ শোনেন। কোরআন যখন রাষ্ট্র চলবে তখন কর্মী কেমন হবে। আজকে আমি পুরুষ কর্মীর কথা বলবো না, আমি একটা নারী কর্মীর কথা বলবো। কারণ একটা মেয়ে যদি প্রকৃত নারী হয়, আল্লাহর আইন কোরআন যদি মেনে চলে, ওই নারীর পেট থেকে যে সন্তান হবে ওই সন্তান আগামীর দিনে ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে। তোরে কোন কথা ঠিক কি না? এখনকার ছেলেরা তো খালি তাকায় তাকায়, কি দেখতেছে? পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে। আর আগামী যে সন্তান আসবে র্যাব পুলিশের দিকে তাকাবে না, ওরা আল্লাহর দিকে তাকায় থাকবে। দরকার কথা ঠিক কি না? একটা ভালো মায়ের দরকার আছে না নাই? এখন যেগুলো মা সামান্য একটু পেটের ব্যথা হলি উরে বাবারে মারে কই কান্দে, স্বামীকে কি হয়েছে গো? কই প্রসব বেদনা মনে হয় উঠতেছে। তোমার বাচ্চা হতে এখনো 2 মাস বাকি, আগে থাকায় দিছি থাকি, তার মানে সিজার করবি। যেরকম কি করে আয় আপনার মাও সিজার করছে, মানে হামও সিজার করা লয়, ওটাও লয়। আমরা কিন্তু ছোট থেকে একটা গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এখনকার মায়েরা সামান্য ব্যথা উঠলি কি করবি? কথা কন না কেন, কি করবে? সিজার করার বাচ্চারা কোনোদিন ভালো বাচ্চা হয় না, কারণ জন্মের আগেই এদের জন্ম হয়, জন্মের আগেই জন্ম। নর্মালি বাচ্চা হবে 2 দিন পর। ধরে কোন কয়দিন? 2 দিন পর সময় হলে ওই বাচ্চার ভিতর থাকবি, কারণ ওরা আসার সময় হচ্ছে আর ভিতর থাকবি, ওই সাড়া দিয়ে হোক বার হয়ে আসবি। কিন্তু যখন ঘুম পাড়তেছে তখনই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে নড়াচড়া করতেছে না, পানি টানি শুকে গেছে, কি করবেন ভাই, একটু কাত হয়েও আছে। তখন ছেলের সন্তানের বাপ বলতেছে না, আমার কলজার টুকরা বউকে আমি বিপদের মধ্যে ফালাবো না, কাটেন। সে কাটা দেখে ওই ঘুমের মধ্যে আছে। আর এক ডাক্তারকে ডাক দেখায়, ভাই পেট তো কাটনো রে, ই তো ঘুম পাড়তেছে, পাও ধরে বার কর। পেট কাটা পাও ধরে বার করে এইরকম একটা ঘুরেন দেয়, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মাথার ঝাঁকি লেগে করে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন যে বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, এই বাচ্চা কোনোদিন ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না? ধরে কোন কথা ঠিক কিনা? এই যে কি মালি হবি ভবিষ্যতে ভাই। ভারত বাংলাদেশ যখন যুদ্ধ লাগবে, আমাদের বাংলাদেশের শতকরা 100 জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা ভারতের পক্ষে যাবে। তোর কথা কন না কেন? কারণ আল্লামা সাইদি হুজুর কি বলেছে, এমন একটা দিন আসবে গাছের গোড়া নাড়া দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। তোর কথা ঠিক কিনা? কারণ এই দলের মামু বাড়ি হলো দিল্লি। বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ, এমন একটা মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে হিন্দু আর মুসলমানের যুদ্ধ চলবে, ওই যুদ্ধে মুসলমানের জীবন যাবে কিন্তু মুসলমান পরাজিত হবে না। বলে কান সুবহানাল্লাহ। আমাদের সামনে সেই দিন আসতেছে ভাইজান। আমি পরশুদিন বলেছি,
ওয়াজটা আমার ফেসবুকেও গেছে, ইউটিউবে গেছে। আমি ডক্টর ইউনূসকে বলেছি যে যাদের বয়স 20 থেকে 30 তাদেরকে 3 মাসের ট্রেনিং দেন, আর্মির ট্রেনিং দেন। সেই সমস্ত যুবকদেরকে নিয়ে এসে 3 মাস আর্মির ট্রেনিং দিয়ে ছেড়ে দেন। আমাদের হাতে ট্রেনিং থাকলে লাঠি দিয়া ঝাঁটা দিয়ে ওই শালা মালওয়ানের বাচ্চাদের আমরা সাইজ করবো। কথা বলেন। আমার এই ওয়াজ শোনার পরে অনেক ভারতের লোকরা চিন্তা করতেছে, না রে কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে আপনারা বুঝতে পারলেন, এখন কর্মী কেমন হবে। আমি একটা নারী কর্মীর বলার পিছনে কারণ হলো আমার অনেকগুলো মা বোনেরা পর্দার মধ্যে বসে আছে, ধরে কোন ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। হজ করছেন কোন সালে বলেন? 17 সালে আমার বাপ জানো হজ করছে। আমি গেছিলাম 11 সালে। রাসূলুল্লাহ পাশের সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? 10,000 সাহাবী। আমাদের বাংলাদেশে ঘোড়া সার মাজার, লেদা সার মাজার। তা আমি চিন্তা করলাম যে লেদা শাকে বলছে যে হুজুর আল্লাহর ওলি যে ঘোড়া চলে যাচ্ছিল ওই ঘোড়া এটি লাগিয়েছে, এই লাতকে সুন্দর করে ঢাকা দিয়েছে। ওলির ঘোড়ার লাত, এর নাম হচ্ছে লেদা শাক। আর 1-2 কিলো গেলে দেখবেন ঘোড়া শাক। মানে ওই ঘোড়া যেটি মরিছে পুঁতে থসে ওটা হচ্ছে ঘোড়া শাক। হাইরে বাংলাদেশ, যে দেশে সাহাবীদের কোনো কবর নাই, ভণ্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান?